রাতটা বড় থমথমে, চারিদিকে উৎসবের আগের এক নিঝুম প্রস্তুতি। অথচ এই গোয়ালগহরটায় এক অদ্ভুত নীরবতা। খুঁটিটায়ও মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, লেজ দিয়ে মাছি তাড়ানোর চেনা চঞ্চলতাটুকুও আজ উধাও। আমি যখন শেষবারের মতো ওর কাছে গেলাম, ও বড় বড় চোখ দুটো মেলে আমার দিকে তাকালো। সেই চোখের কোণে এক ফোঁটা জল, আধারে যা মুক্তুর মতো জ্বলছে। ও কি টের পেয়েছে সব? কাল ভোরে আর এই চেনা হাতটা ওর গায়ে ভালোবাসায় বুলিয়ে দেওয়া হবে না। কাল এই চেনা আঙিনাটা অন্য এক দৃশ্যের সাক্ষী হবে। ও কথা বলতে পারে না, নালিশ করার ভাষা ওর জানা নেই। ক্ষুধার্ত হলে ডেকে ওঠার যে চেনা কণ্ঠ, তাও আজ কেমন যেন স্তব্ধ হয়ে গেছে। তবু ওর এই নিঝুম দাঁড়িয়ে থাকা, আকাশের দিকে মুখ উঁচিয়ে ধরা, এ যেন এক অবুঝ প্রাণীর শেষ বোবা মোনাজাত। আমরা মানুষ, আমরা কত অহংকার করি। আমরা ভাবি আমরাই শুধু খোদার কাছে কাঁদতে জানি। অথচ এই অবুঝ প্রাণীটার নীরব দীর্ঘশ্বাস, তার এই শেষ রাতের নিঃশব্দ আকুতি সরাসরি আরশে গিয়ে পৌঁছায়। সৃষ্টিকর্তা তো মাংসের ওজন দেখেন না, তিনি হয়তো এই বোবা চোখের কান্নাটাই আগে কবুল করেন। কবিতার নাম বোবা চোখের শেষ মোনাজাত, লিখেছেন মাহবুব আজাদ।